আবরার, আমাকে অফিসে লাঞ্চ আওয়ার একটা ছেলে খুব বিরক্ত করে। কি বলো, এত বড় সাহস কর? হবে হয়তো ওই এলাকারই কোনো ছেলে। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও থামছে না। এখন এই ব্যাপারটা যদি আমি বড় আব্বু বা ভাইয়াকে বলি, ওরা তো ওকে আস্তই রাখবে না। আমি চাচ্ছিলাম ব্যাপারটা খুব সহজভাবে সমাধান হোক। আমি ওই ছেলেটার জন্য রীতিমতো অফিসে যেতে পারছি না। তুই অফিসে যাচ্ছ? অফিসে যাচ্ছি। অফিসে যাও, আমি লাঞ্চের সময় এসে ওকে দেখে নিব। আচ্ছা, দেখে নিও। আচ্ছা, আমি কিন্তু ওই ছেলেকে বলেছি আমাকে এভাবে ডিস্টার্ব করলে আমার স্বামী তাকে আস্ত রাখবে না। স্বামী? স্বামী স্বামী? স্বামীবাবু কোথায়? হ্যাঁ, না মানে পাওয়া যাবে তো, কিন্তু এমন তো খুঁজে বের করতে হবে যাকে তোমার সাথে মানায়। এমন স্বামীবাবু কোথায়? তুমি হয়ে যাও। আমি তোমার স্বামী হয়ে যাবো? হ্যাঁ, না, আমি তোমার স্বামী হবো। কারণ তোমার কাজিনের ফাইট করতে পারে না? ওর কাজিন তোমার জন্য বেড়ে যেতে পারে না? চাই, কিন্তু তালে তালে বলে ফেলেছি। এখন কি করবো বলো? তাহলে তাহলে যে আর কি কি করবে? আল্লাহ মালিক। এভাবে বলো না। আচ্ছা, আজকে কিন্তু লাঞ্চ আওয়ারে দেখা হচ্ছে। হুম। হুম। আচ্ছা, এই যে তোমার ক্রিকেট ব্যাট, গতকাল রাতে নিয়ে গিয়েছিলাম, এই ফেরত দিতে আসো। এটাতে মারবো? আরে না, এটা নিয়ে আসবে কেন? আমি গতকাল রাতে নিয়ে গেলাম না, তাই ফেরত দিতে এসেছি। হ্যাঁ, খুশি হচ্ছে। তুমি ব্যাগটা ফেরত তো দিলা। আবরার, আমি কবে কোনো জিনিস নিয়ে ফেরত দেইনি? মেয়ে দেখি রেগে যাচ্ছে। তুমি সবসময় সব কিছু ফেরত দিয়েছ। হুম। ওকে, 9টা বাজে, এখন যাও, অফিস মিস করে নেবো। তাড়িয়ে দিচ্ছে। বাবা, তুমি তো জ্ঞান জ্ঞান করবা, বলবো অফিসে আমার জন্য যেহেতু লেগে যাচ্ছে। করবো না ঘ্যান ঘ্যান। আচ্ছা, গেলাম, বাই।